সংবাদ শিরোনামে কিন্তু ফের একবার সেই কোচবিহারের শীতলকুচি বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল এবার। 221 নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। শীতলকুচিতে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল এবার। 221 নম্বর বুথের যিনি পোলিং এজেন্ট ছিলেন বিশ্বনাথ পাল, তাকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ করেছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন তৎপর, তারা রিপোর্ট তলব করেছে। গোটা রাত জুড়ে তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী, এমনটাই অভিযোগ উঠেছে। বাড়ি ভাঙচুর হয়েছে, বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগেই বিজেপির বুথ সভাপতির মাথাপাটার ছবি আপনাদের দেখিয়েছি। আর এবার সংবাদ শিরোনামে ফেই শীতলকুচি। মানুষজন ভোটের লাইনে দাঁড়িয়েছেন অনেক আশা নিয়ে। 2021-এর পুনরাবৃত্তি আর হবে না, শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোটটা তারা দিতে পারবেন। কিন্তু দিনের শুরুতেই বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ আসছে। 221 নম্বর বুথের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনীর বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং এই নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কোচবিহার ফের উত্তপ্ত এবং একেবারে কোচবিহারকে সেন্সিটিভ আগেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন রয়েছে। মোট 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে 4500 রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু তারপরও একাধিক খবর আসতে শুরু করেছে সেই সকাল থেকে। গতকাল রাতভর বাইক বাহিনীর তাণ্ডব যেমন হয়েছে, তেমনই কোথাও বিজেপির বুথ সভাপতির মাথা ফেটেছে। আর এবার শীতলকুচি একেবারে সংবাদ শিরোনামে, যেখানে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল এবার তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনীর বিরুদ্ধে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি ঘটেছে? নির্বাচন কমিশন ইতিমধ্যেই শীতলকুচি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। দেখো, প্রথমে বলে রাখি যে এটা তোমার একদম দিনহাটায় হয়েছে, যেখানে বলা হচ্ছে অভিযোগ ছিল যে বিজেপি পোলিং এজেন্ট বিশ্বনাথ পাল, মন্ডল ভাইস প্রেসিডেন্ট, তাকে কিডন্যাপ করা হয়েছে, এরকমটা বলা হয়েছে। এবং সেটা টিএমসি বাইক বাহিনী তারা কিডন্যাপ করেছে। এবং এই অভিযোগ পাওয়ার পর কমিশন থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে আরো একটা কথা বলে রাখি যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে যেখানে বিজেপি অভিযোগ করছে যে ছাপ্পা ভোট চলছে, কিন্তু কমিশনের এখন অব্দি কিন্তু ওখানে দেখা যাচ্ছে ওয়েবকাস্ট চলছে। ওয়েবকাস্টের মাধ্যমে যে ছাপ্পা ভোটের যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেরকমটা সত্যতা প্রমাণ হয়নি। কারণ সেই সত্যতা এই জন্য প্রমাণ হয়নি কারণ ওয়েবকাস্টে দেখা যাচ্ছে যে ভোট প্রক্রিয়া স্বাভাবিক, অর্থাৎ যে ছাপ্পা ভোটের যে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে সেটা কিন্তু প্রমাণিত হয়নি। অন্যদিকে যেখানে আগেও বললাম যে যেখানে একজন মন্ডল ভাইস প্রেসিডেন্ট কিডন্যাপ হয়েছে, এমনটা বিশ্বনাথ পাল নামে যার অভিযোগ এসেছে টিএমসি বাইক বাহিনী তাকে কিডন্যাপ করেছে, সেরকম জানার পরে কিন্তু কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। একেবারে রুমা, ধন্যবাদ। অর্থাৎ দিনহাটায় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে এমনটাই অভিযোগ এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ওয়েবকাস্টিং কিন্তু চলছে।